আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই নেক ডিজাইনটি খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে, ওখানে আমি এই কুশিপণ্যগুলো সেল করে থাকি। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওর নিচে আমার ফেসবুক লিংক এবং ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই নেক ডিজাইনটি আমি দুইটি কালার দিয়ে তৈরি করব, একটা পিঙ্ক কালার, একটা ইয়েলো কালার। এই জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি এবং সুতার থিকনেস অনুযায়ী 10 নম্বর সাইজের হুক নিয়েছি। এই নেক ডিজাইনটি আমি 2 বছর বেবিদের জন্য তৈরি করব। এর জন্য এখানে আমি 14 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব এবং 2 ইঞ্চি এক্সট্রা চেন করে নেব। কারণ হচ্ছে চেনের উপর আমি যে ডাবল কুশিগুলো করব ওখানে কিছু চেন কমে যাবে, এর জন্য দেখুন চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি ইঞ্চি টাইপ ফিতার মাপে 14.5 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নেব। দেখুন সবগুলো চেন আমি তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 14.5 ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নিয়েছি। যে দেখুন 14.5 ইঞ্চি পর্যন্ত। আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব। এখানে কোন বয়সের বেবিদের জন্য কতটুক চেন করতে হবে। এবার আমি ডাবল কুশি করব। দেখুন শুরুর দিকে আমি বলে দিচ্ছি, প্রতিটি চেনে কিন্তু দুটি করে লুপ থাকে। দেখুন এখানে একটি লুপ, পিছনে সামনে একটি, পিছনে একটি। এখানে আমি সামনের লুপে কাজ করব, প্রতিটি চেনে একটি একটি লুপে কাজ করব, দুটি লুপে কিন্তু কাজ করা যাবে না। 1 2 3 4। দেখুন আমি 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি করব এবং পরবর্তী চেনে একটি ডাবল কুশি। মোট কথা এখানে প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি করে নেব। সম্পূর্ণ চেনে কিন্তু আমি এখানে একদম শেষ পর্যন্ত, দেখুন শেষের চেন পর্যন্ত একটি একটি করে আমি ডাবল কুশি করে নেব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি, একদম শেষের যে চেনটি ছিল এ পর্যন্ত। এবারে দেখুন যেখানে কাজটি শেষ করেছি এখানেই আমি 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয়, হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি, তাহলে দুটি ডাবল কুশি হলো। 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি। দেখুন এখানে আমি পরপর 4টি ডাবল কুশি দিয়ে নিলাম। 5 নাম্বার ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। 1 2 সেম ডাবল কুশির উপরে কিন্তু আমি 2টি ডাবল কুশি করলাম। পরবর্তীতে পরপর আবার 4টি ডাবল কুশি করব 4টি ডাবল কুশির উপরে। 1 2 3 4। দেখুন 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করেছি একটি একটি করে। এবারে 5 নাম্বার ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি করব। এই 2টি ডাবল কুশি করার ফলে দেখা যায় এখানে রাউন্ড শেপটি আসবে, না হয় কিন্তু রাউন্ড শেপটি ভালো আসবে না। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। প্রথম 4টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব এবং 5 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। কাজটি একটু গুনে গুনে করবেন, তাহলে আর ভুল হবে না। অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এর পরের রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি।
এপাশ থেকে 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে কাজটিকে এভাবে করে ঘুরিয়ে এখানে আমি বাটন প্লেটের কাজ করব। এর জন্য 5টি ডাবল কুশির উপর আমি 5টি ডাবল কুশি করব। দেখুন 3 4 5। আপনারা চাইলে 6 7 আপনাদের খুশি অনুযায়ী এখানে বাটন প্লেট মানে এটা হচ্ছে সেলাইয়ের গড়, আপনারা যে গড়টি খুশি নেবেন। আমি এখানে 5টি বাটন প্লেটের জন্য ডাবল কুশি নিয়েছি। এবারে এখানে আমি 4টি চেইন করব। দেখুন 4টি চেইন করলাম। 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করব। 2টি ডাবল কুশি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এখানে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। আবার 4টি চেইন 4 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 4টি করে চেইন করব, 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব। 1 2 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি। আরেকটি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। শেষে কিছু অংশ বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি 4টি চেইন করে নিয়েছি। এবারে কাজটি যেভাবে শুরু করেছি সেম একইভাবে শেষ করতে হবে। 1 2 3 নাম্বার চেনে এখানে আমি একটি ডাবল কুশি করব। পরপর বাকি যে 4টি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপর আমি 4টি ডাবল কুশি করব। এটা হচ্ছে বাটন প্লেট। এখানে যদি আপনাদের 6 7টি ডাবল কুশি আসে ওভাবে করে নেবেন, কোনো সমস্যা হবে না। এবারে 2টি চেইন করব, কারণ হচ্ছে এই যে চেইনের ঘর আমি এখানে আরও সামনে 4টি চেইনের রাউন্ড করব। এর জন্য এখানে বাটন প্লেটের কাজ এবং এই যে চেইনের এই রাউন্ডের কাজ সমান রাখার জন্য একটি ঘরে আমি ডাবল কুশি করব, একটি রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করব। এর পরবর্তী এর আগের রাউন্ডে এই যে চেনের ঘরে আমি ডাবল কুশি করেছি, এর পরের রাউন্ডে আমি সিঙ্গেল কুশি রাউন্ড করব এই যে বাটন প্লেটে। এর জন্য আমি 2টি চেইন করে নিয়েছি এবং কাজটি এভাবে করে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে দেখুন পরবর্তী 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করলাম। পরপর এখানে 5টি ডাবল কুশির উপর আমি 5টি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন 5টি সিঙ্গেল কুশি করে নিলাম। এবারে এখানে 4টি চেইন করব। এর আগের রাউন্ডে যেভাবে আমি করেছি 4টি করে চেইন করেছি এবং সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি, সেম একইভাবে এখানে আমি 4টি করে চেইন করব এবং এই যে 4টি চেইনের ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব। আবার 3 4 4টি চেইন করলাম, এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 4টি করে চেইন করব এবং সিঙ্গেল কুশি দিয়ে ফাঁকা স্পেসে জয়েন দিয়ে দেব। এই দেখুন এখানে জয়েন দিয়ে দেব এবং শুরুর দিকে যেভাবে কাজটি করেছি শেষে সেম একই কাজ করব। আমি শেষের দিকে কাজটি দেখিয়ে দেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন শেষে যে ফাঁকা স্পেসটা আছে এখানে আমি 4টি চেইন করে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। আবার 4টি চেইন করব। 4টি শুরুর দিকে কিন্তু আমি সেম একই কাজ করেছি। এখানে 4টি চেইন করে প্রথমে যে ফাঁকা স্পেসটি ছিল এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। সেম এখানেও একই কাজ করব। 4টি চেইন করে নিয়েছি এবং এখানে যে ডাবল কুশি আছে 5টি ডাবল কুশির উপরে আমি 5টি সিঙ্গেল কুশি করব। এখানে কিন্তু আমি হুকের ভিতরে কোনো প্যাচ নেই, কারণ হচ্ছে এখানে আমি সিঙ্গেল কুশির কাজ করব। এর জন্য দেখুন সিঙ্গেল কুশিগুলো আমি দিয়ে নিলাম। এবারে এই রাউন্ডে যেহেতু আমি সিঙ্গেল কুশি করেছি পরের রাউন্ডে আমি ডাবল কুশি করব। এর জন্য এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব। 5টি সিঙ্গেল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। এর আগের 2টি রাউন্ড আমি 4টি করে চেইন করে ফাঁকা স্পেস তৈরি করেছি। এই রাউন্ডে আমি 5টি করে চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন এর জন্য 1 2 3 4 5 সেম একই কাজ, শুধুমাত্র চেইনের সংখ্যা একটি বাড়বে। 5টি করে চেইন করব এবং সিঙ্গেল কুশি করে জয়েন করব। আবার 5টি চেইন 3 4 5। পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। আমি আবার বলছি শুরুর দিকে যেভাবে করব শেষের দিকেও সেম একই কাজ করব। 1 2 3 4 5। 5টি চেইন করব এবং ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। দেখুন
এখানে আমি আপনাদেরকে 3টি রাউন্ড করে দেখিয়ে দিলাম। পরবর্তী সামনে আমি আরও 2টি রাউন্ড করব। এই 2টি রাউন্ড করব 5টি চেইন করে। দেখুন এখানে আমি 2টি রাউন্ড করেছি, 4টি চেন দিয়ে। এবারে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম। 5টি চেনের সামনে 5টি চেনের রাউন্ড হবে মোট 3টি, একটি দেখিয়ে দিয়েছি। সামনে আমি আরও 2টি রাউন্ড করব। মোট এই যে চেনের গড় হবে, চেনের রাউন্ড করব 5টি। 1 2 এই 3টি রাউন্ড দেখিয়ে দিয়েছি, সামনে আরও 2টি করব 5টি চেনের। দেখুন অফ ক্যামেরা আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। আমি বলেছিলাম আপনাদেরকে সামনে 2টি রাউন্ড করব 5টি চেনের। এখানে মোট আমি 5টি রাউন্ড করেছি। 1 2 3 4 5টি রাউন্ড করেছি। 4টি চেনের 2টি রাউন্ড করেছি, প্রথম 2টি, আর 5টি চেনের 3টি রাউন্ড করেছি। এবার আমি সুতাটি কেটে নেব। দেখুন এখানে আমি বাটন প্লেটের কাজটিও করে নিয়েছি। এখানে সব সময়ের জন্য সুতা কাটার আগে একটি চেন করে সুতাটি কাটতে হবে। এখানে যেহেতু আমি একটি আর ইয়েলো কালার সুতা জয়েন করব, এজন্য সুতাটি পরেই কাটবো, আগে জয়েন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন জয়েন করার জন্য প্রথমে এভাবে করে একটি স্লিপ নট করে চেন তৈরি করে নিতে হবে। দেখুন একটি চেন তৈরি করে নিলাম। এবার এখানে যে এই যে একটি লুপস আছে, এই লুপসের ভিতর দিয়ে এই লুপসটি ঢুকিয়ে নিতে হবে। এবারে এখানে আমি 3টি চেইন করব। দেখুন আমি কিন্তু সুতাটি কাটিয়ে 3টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে কাজটি এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এই যে বাটন প্লেটের জন্য 5টি ডাবল কুশি আছে, এই 5টি ডাবল কুশির উপর আমি 5টি ডাবল কুশি করব। এই যে দেখুন অবশিষ্ট যে বাকি যে সুতো আছে, এই হলুদ কালারের একটি এবং গোলাপি কালারের একটি, এগুলো আমি এই যে 5টি বাটন প্লেটের ভিতরে কাজের ভিতরে হাইড করে দিব। 3 4 5। দেখুন এখানে আমি 5টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই যে গোলাপি কালার যে সুতাটি আছে এটা আমি কেটে নিব। দেখুন এখানে আমি কোনো ঘর স্কিপ করব না, সরাসরি এই যে 5টি চেনে ফাঁকা স্পেস আছে এখানে আমি কাজ করব। এর জন্য এখানে আমি একটি চেইন করে নিলাম। চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি ডাবল কুশি করব। 1 2 3। দেখুন এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার একটি চেইন করব। একটি চেইন করে এই যে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3। দেখুন এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। আবার একটি চেইন, পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে 3টি ডাবল কুশি। 1 2 3। সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। এখানে কোনো ঘর আমি স্কিপ করব না, একটি করে চেইন করব এবং ফাঁকা স্পেসের ভিতরে 3টি করে ডাবল কুশি করব। এখানে আপনারা চাইলে 4টি করেও ডাবল কুশি করতে পারেন, এটা আপনাদের খুশি। আমি 3টি করে ডাবল কুশি করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। ইয়েলো কালারটা লাগানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে এখানে শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি আপনাদেরকে দেখাবার জন্য। দেখুন শেষের যে ফাঁকা স্পেসটি ছিল এখানে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। শুরুর দিকে আমি একটি চেইন করে এখানে ফাঁকা স্পেসের ভিতরে কাজ করেছিলাম। এবারেও শেষে একটি চেইন করে এই যে বাটন প্লেটের জন্য 5টি ডাবল কুশি আছে, 5টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি করে নেব। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি, 3টি চেইন করে হুকের ভিতরে এবারে একটি প্যাচ দিয়ে এভাবে করে কাজটি আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে 5টি বাটন প্লেটের উপরে 5টি ডাবল কুশি করে নেব।
এবারে আবার একটি চেইন করব, একটি চেইন করে দেখুন এই যেখানে আমি একটি চেইন করেছিলাম এখানে কোনো কাজ করব না, সরাসরি এই যে 3টি ডাবল ক্রোশের পরে যে একটি ফাঁকা স্পেস আছে এখানে এসে আবার 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশি করে নিলাম। আবার একটি চেইন করব, একটি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আবার 3টি চেইন করব, 3টি ডাবল ক্রোশি করব। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা সহজভাবে এরকম সুন্দর সুন্দর নেক তৈরি করতে পারবেন। আবার একটি চেইন করলাম, চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে ডাবল ক্রোশির পরে এখানে আবার 3টি ডাবল ক্রোশি করব। সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। আমি আবার বলছি শুরুর দিকে যেভাবে করছি শেষের দিকেও সেম এখানে আমি একই কাজ করব। এখানে একটি চেইন করে এই যে ডাবল ক্রোশি করে স্কিপ করে সরাসরি আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশি করেছি। এভাবে করে আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে বাটন প্লেটের কাজটি আমি করে নিয়েছি। এবারে দেখুন এই যে একটি ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে আমি একটি চেইন নিয়ে নিয়েছি, একটি চেইন করে এই ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল ক্রোশি করব। মনোযোগ সহকারে দেখুন, একটি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল ক্রোশি করে দিলাম। পরবর্তীতে এই যে একটি ফাঁকা স্পেস আছে দেখুন এখানে যে 3টি ডাবল ক্রোশি পরে যে 2 নম্বর যে ফাঁকা স্পেসটা এই ফাঁকা স্পেসে যাওয়ার জন্য এখানে একটি আমি চেইন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশি করে দেব। দেখুন একটি চেইন করে 2 নম্বরটি যে ফাঁকা স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। আবার একটি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী এই যে ফাঁকা স্পেস 3 নম্বর যে ফাঁকা স্পেসটি এখানে এসে আমি ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8। দেখুন এখানে আমি 8টি ডাবল ক্রোশি করেছি। 3 নাম্বার যে ফাঁকা স্পেসটি এখানে আমি 8টি ডাবল ক্রোশি করেছি এবং এখানে একটি চেইন করব, একটি চেইন করে এই যে 3টি ডাবল ক্রোশি পরে যে একটি ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেব। আবার একটি চেইন করব, একটি চেইন করে হুকের ভিতরে প্যাচ দিয়ে এই যে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি আবার 8টি ডাবল ক্রোশি করব। 2 3 মোট 8টি ডাবল ক্রোশি করব। দেখুন এখানে আমি 8টি ডাবল ক্রোশি দিয়ে নিয়েছি। আবার একটি চেইন করব, পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। আবার একটি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে একটি চেনে এখানে আবার 8টি ডাবল ক্রোশি করব। সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। শেষের অংশটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। শুরুর দিকটা যেভাবে করেছি শেষেও সেম একই কাজ হবে। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং শেষের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে একটি চেইন করে নিয়েছি, এই যে ফাঁকা স্পেসটা আছে 2 নম্বর ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম। আবার একটি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এই যে শেষের যে ফাঁকা স্পেসটি এখানে আমি একটি ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি করে একটি চেইন করে এই যে বাটন প্লেটের কাজ আছে 5টি ডাবল ক্রোশি এখানে আমি 5টি ডাবল ক্রোশি করে নেব। কারণ হচ্ছে শুরুর দিকে আমি এরকম দিয়ে কাজ শুরু করেছি, শেষেও সেম একই কাজ হবে। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটি কীভাবে করে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে দেখুন বাটন প্লেটের কাজটি আমি করে নেব। 5টি ডাবল ক্রোশির উপরে 5টি ডাবল ক্রোশি করব। দেখুন বাটন প্লেটের কাজটি আমি করে নিলাম। এবার আমি এখানে 2টি চেইন করব। 2টি চেইন করে এই যে সিঙ্গেল ক্রোশি আছে একটি, এর আগের রাউন্ডের যে একটি সিঙ্গেল ক্রোশি আছে এই সিঙ্গেল ক্রোশির উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। দেখুন আবার 2টি চেইন করব। 2টি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এখানে যে আমি 8টি ডাবল ক্রোশি করেছিলাম 8টি ডাবল ক্রোশির প্রথম এবং শেষের ডাবল ক্রোশিটি আমি স্কিপ করব। 2 নাম্বার যে ডাবল ক্রোশিটি আছে এই 2 নাম্বার ডাবল ক্রোশির উপরে
আমি একটি ডাবল কুশি করব। দেখুন একটি ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশির উপর আমি একটি পিকক ডিজাইন তৈরি করব। এর জন্য দেখুন 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের নিচে দেখুন 2টি লুপস আছে। এই লুপসের ভিতর দিয়ে একটি আমি লুপস আনবো। এবারে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন তাহলে কিন্তু একটি সুন্দর পিকক ডিজাইন তৈরি হলো। আবার এই যে 3 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখান দিয়ে আবার একটি ডাবল কুশি করব। আবার 3টি চেইন, ডাবল কুশির উপরে 3টি চেইন, 3টি চেইনের নিচে একটি 2টি লুপস আছে, এর ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে দেব। আবার পরবর্তী ডাবল কুশির উপর দিয়ে আবার একটি ডাবল কুশি, তার উপর 3টি চেইন, দেখুন 3টি চেইনের নিচে 2টি লুপস, আবার একটি পিকক ডিজাইন। পরবর্তী ডাবল কুশির উপরে আবার ডাবল কুশি, 3টি চেইন করে একটি পিকক ডিজাইন। আবার ডাবল কুশি করে 3টি চেইন করে দেখুন এখানে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। ডাবল কুশি, 3টি চেইন, 3টি চেইনের নিচে 2টি লুপস দিয়ে পিকক ডিজাইন, সিঙ্গেল কুশি করে 1 2 3 4 5 6। দেখুন এখানে আমি 6টি ডাবল কুশির উপর 6টি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এবারে আমি আবার 2টি চেইন করব। 2টি চেইন করে এই যেখানে ফাঁকা স্পেসের উপরে যে আমি সিঙ্গেল কুশি করেছিলাম এর আগের রাউন্ডে সেই সিঙ্গেল কুশির উপরে আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবার 2টি চেইন করে এখানে যে 8টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশি স্কিপ করব। 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তার উপরে পিকক ডিজাইন তৈরি করব। এর জন্য 3টি চেইন করলাম। 3টি চেইনের নিচে 2টি লুপস আছে, এই লুপসের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। তাহলে দেখুন সুন্দর পিকক ডিজাইন তৈরি হলো। 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপর আবার একটি পিকক ডিজাইন। সেম নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। এখানে যে সিঙ্গেল কুশির ঘরগুলো আছে এখানে 2টি চেইন করে সিঙ্গেল কুশি করতে হবে। আবার 2টি চেইন করে আবার এই রাউন্ড পরের 8টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশির উপরে 6টি পিকক ডিজাইন তৈরি করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাদ রেখেছি আপনাদেরকে দেখাবার জন্য। দেখুন এখানে প্রথমে যেভাবে আমি শুরু করেছিলাম শেষটাও সেম একইভাবে হবে। এখানে আমি ডাবল কুশির উপর ট্রিপল কুশি দিয়ে নিয়েছি। এখন শেষে এখানে 2টি চেইন করব। চেইন করে এখানে যে সিঙ্গেল কুশিটি আছে এই সিঙ্গেল কুশির এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার 2টি চেইন করে এখানে যে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল কুশি করেছিলাম সেই বাটন প্লেটের উপর 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করে নেব। 4 5, দেখুন 5টি ডাবল কুশি করে নিলাম। এবার এখানে একটি চেইন করে সুতাটি কেটে নেব। সবসময়ের জন্য মনে রাখবেন সুতা কাটার আগে একটি চেইন করে সুতাটি কাটতে হবে এবং পরবর্তীতে সুতাগুলো কাজের ভিতরে হাইড করে দিতে হবে। দেখুন হাইড করাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পিছনের যে অংশগুলো আছে এভাবে করে হাইড করে দিবেন। এরকম যদি আপনারা হুকের সাহায্যে না পারেন তাহলে নিডলের সাহায্যে সুতা ঢুকিয়ে নিয়ে তারপরে কাজের ভিতরে হাইড করে দিবেন। এভাবে করে আমি সম্পূর্ণ সুতাগুলো কাজের ভিতরেই হাইড করে দেব। সর্বশেষ একটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে যদি আপনারা ফুল বসাতে চান তাহলে এরকম করে ফুল বানিয়ে নেবেন। আমি ফুলটি ভিডিওতে দেখালাম না, আমি ফুলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এখানে 3টি ফুল বা এখান থেকে এখান পর্যন্ত সিরিয়ালে আপনারা ফুল বসে নেবেন 2 কালার দিয়ে ফুল বানিয়ে। এবারে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।